বিয়ের 2 দিন আগে খুন হয় পল। এই সিরিজটির আজকে শেষ পর্ব এক্সপ্লেন করব। প্রথম পর্বটি যারা দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ফেরা যাক মূল গল্পে। তো পর্ব 4 মূলত শুরু হয় সেই বারের সিসিটিভি ফুটেজ দেখিয়ে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় পলের সাথে সাকারের অনেক মারামারি হয়েছিল, আর সেখানেই সাকার পলের বাম হাতে একটা ব্লেড দিয়ে ঘা দিয়েছিল। অবাক করা বিষয় হচ্ছে সেই একই ব্লেড দিয়ে পলের গলা কাটা হয়েছিল। আবার খুনের 2 দিন আগে রাতে পলের সাথে সাকার দেখা করে মারামারি করার পরেও সে বলেছিল সে পলের সাথে কখনো দেখাই করেনি। তাহলে কি সাকারই পলকে মেরেছে? এসব উত্তর জানার জন্য এবার সাকারকে তুলে নেওয়া হয়, সেই সাথে ভিরাকেও আনা হয়, কারণ খুনের রাতে সাকার, ভিরা এবং পলের মোবাইল লোকেশন ক্রাইম সিনেই ছিল। সাকারকে যতই মারা হয় না কেন সে বলে সে পলকে বোঝানোর জন্য দেখা করেছিল। সে পলের বাম হাতে ঘা মারলেও পলের গলায় সে ছুরি চালায়নি। ভিরা সেই রাতে 8টার দিকে তার সাথে দেখা করতে এসেছিল। দেখা করার শেষে রাত 10টার দিকে তার গাড়ি করে ভিরাকে সে পলের কাছে পৌঁছে দেয়। এরপর জানতে চাওয়া হয় কেন ভিরা তার সাথে দেখা করেছিল। ভিরা জানায় সাকারের সাথে শেষবারের মতো দেখা করার জন্য সে সেখানে গিয়েছিল। সেখানে তার সাথে ভিরা ফিজিক্যালি ইন্টিমেট হয়, আর এরপর সাকারকে সাথে নিয়ে পলের সাথে দেখা করতে যায় ভিরা। তবে তারা দুজন সেখানে থাকলেও কেউ পলকে মারেনি। এদিকে পলের গলায় যে ছুরি চালিয়েছে সে অবশ্যই একজন বাঁহাতি মানুষ, তবে ভিরা বা সাকার কেউই বামহাতি নয়, আর এজন্য বলবীর তাদের কথা কিছুটা বিশ্বাস করে নেয়। এদিকে কুল্লি এতদিনে কথা বলার অবস্থায় আসে। সে এবার জানায় সেই রাতের কথা। পল সাদা পাউডার নেওয়ার জন্য আমার সাথে দেখা করে, তবে শেষ সময় এসে তারা তা নিতে না চাইলে তাদের সাথে আমার খুব ঝামেলা হয়। তারা গাড়ি নিয়ে চলে যায়, তবে আমি তাদের ফলো করি। কিছু দূর গিয়ে আমার বাইক নষ্ট হয়ে গেলে আমি সেটা ঠিক করতে লাগি। ঠিক হওয়ার পরে আমি আবার সেই রাস্তায় তাদের খুঁজি। সামনে একটা জমিতে তাদের গাড়িটি দেখি, তবে গাড়িতে কেউ ছিল না, কিন্তু পাশেই পলকে পড়ে থাকতে দেখি। আমার টাকার দরকার ছিল, তাই আমি তার ঘড়ি আর আংটি খুলে নেই। পল হঠাৎ আমার হাত জাপটে ধরে। আমি খুব ভয় পেয়ে যাই। পাশে একটা ইট দিয়ে একের পর এক আঘাত করি তার মাথায়। সে মারা যায়, কিন্তু পলের গলায় আমি ছুরি চালাইনি। অর্থাৎ পলের মাথায় আঘাত কুল্লি করলেও পলের গলায় ছুরিটা অন্য কেউ চালিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে কে? আসুন এবার আসল রহস্য ভেদ করা যাক। সিন চলে আসে অতীতে এদের উপর। দেখা যায় পল দেশে ফিরে তার চাচার সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করছে। তখন হ্যাপিকে খুব আপসেট দেখা যায়, কারণ তার বাবা সবসময় পলের সামনে তাকে ছোট করে কথা বলতো। এটা হ্যাপির খুব অপছন্দ ছিল। সিন চলে আসে বর্তমানে। দেখা যায় হ্যাপি 20 লক্ষ টাকা নিয়ে প্রমিতকে দিতে এসেছে, তবে সে প্রমিতকে মারার চেষ্টা করে, কিন্তু উল্টো প্রমিত তাকে বাগে ফেলে দেয় আর আরো 20 লাখ টাকা দাবি করে। এবার সিন চলে আসে সিন্দার উপর। সে এখানে তার লরিটা থামিয়ে তোতাকে বলে চাকাটা চেক করতে। তোতা চাকা চেক করতে গেলে সিন্দা তাকে মারার চেষ্টা করে। তোতা তখন পানিতে ঝাঁপ দেয়। চোখ খুলে সে নিজেকে একটা হাসপাতালে পায়। সেখানে সে পুলিশ কল করে, আর এবার জানা যায় লিয়ামের খোঁজ। বলবীর হাসপাতালে আসলে ডাক্তার জানায় যখন থেকে হোশ ফিরেছে শুধু বলছে বিদেশে মরে গেছে। বলবীর তাকে লিয়ামের ছবি দেখিয়ে জানতে চায় এই লোক কিনা। তোতা জানায় এটাই সে। এরপর গারুন্ডে সিনদের খোঁজে তার কোম্পানিতে এলে তারা তার বাড়ির ঠিকানা দিয়ে দেয়। একই সাথে সিন চলে আসে থানায়। দেখা যায় এসএসপি এসে কুল্লিকে খুনি বলে কেস বন্ধ করে দিতে বলছে, কিন্তু বলবীর জানায় কুল্লি আসল খুনি নয়। কুল্লি ছাড়াও অন্য কেউ আছে যে পলকে ছুরি মেরেছে। রিপোর্ট অনুযায়ী যে গলা কেটেছে সে বাম হাতি, কিন্তু কুল্লি ডান হাতি। এসএসপি তার কোনো কথায় গুরুত্ব না দিয়ে কেস বন্ধ করে দেয়, আর প্রেস করে কুল্লিকে খুনি ঘোষণা করে। এটা দেখে বলবীরের ভীষণ রাগ হয়। সে এক সাংবাদিককে ফোন করে কেসের সব প্রমাণ তাকে দিয়ে দেয়। পরদিন সব পাবলিশ হলে চাপের মুখে পড়ে কেস আবার ওপেন হয়। এদিকে গারুন্ডে সিনদের বাড়ি আসে। এখানে তার বউ জানায় গত 1 মাস ধরে সে বাড়ি আসেনি, তবে তাকে কোথায় পাওয়া যায় সে সেটা বলে দেয়। এরপর সে সোজা চলে আসে এই কল গার্লের কাছে। সে জানায় সিন্দে এখন আর তার কাছে আসে না, তবে সে কাল রাতে রূপ নামে কোনো পতি তার সাথে ছিল। গারুন্ডে এবার রূপের কাছে গিয়ে হাজির হয় আর বলে সে যদি সিন্ধেকে ধরতে সাহায্য না করে তবে তাকে সে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সিন চলে আসে এখানে। বলবীর হ্যাপিকে জেরা করবার জন্য অ্যারেস্ট করে নেয়। সে জানতে চায় প্রমিতকে, সে কিভাবে তাকে চেনে, আর তার শোরুমে প্রমিত কি করছিল। হ্যাপি কোনো উত্তর না দিয়ে শুধু বলে আমার বাবাকে ডাকুন। তখন এসএসপি অফিস থেকে বলবীরের ফোন এলে সে ফোন রিসিভ করে না। ওই সময় মান্না উকিল নিয়ে হাজির হয়, আর এসপি নিজে চলে আসে হ্যাপিকে ছাড়াতে। বলবীর জানায় পলকে যে মারতে চেয়েছিল সেই প্রমিতের সাথে হ্যাপিকে দেখা গেছে, তাই জেরা করার জন্য তারা তাকে ধরেছে। তবে এসপি তাকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, আর মান্না হ্যাপিকে নিয়ে চলে যায়। বাহিরে এনে মান্না হ্যাপিকে জিজ্ঞেস করে সে কেন পলকে মারতে চাইতো। হ্যাপি তখন বলে সে সব সময় পলকে বেশি ভালোবাসতো, তাই তার খুব রাগ হতো, এজন্য সে পলকে মারতে চাইতো। পরদিন রূপকে দেখা যায় সে সিন্ধের সাথে দেখা করতে এসেছে, আর তখন সে তার সাথে করে গারুন্ডেকে নিয়ে আসে সিন্ধেকে ধরিয়ে দেবার জন্য। সিন্ধেকে থানায় এনে ইচ্ছে মতো পেটানো হয়, তবে সে জানায় সে লিয়ামকে খুন করেনি, বরং অন্ধকার রাতে লিয়াম হঠাৎ তার লরির সামনে চলে এলে গাড়ি সে ব্রেক করতে পারে না, আর লিয়াম মারা যায়। সে খুব ভয় পেয়ে যায়, তাই সে লিয়ামের লাশটা একটি কুয়োতে ফেলে দেয়। সে ভয় ছিল তোতার জন্য সে মার্ডার কেসে ফেসে যাবে, এজন্য সে তোতাকে মারতে চেয়েছিল। এরপর সেই কুয়ো থেকে লিয়ামের বডি তোলা হয়। এদিকে মান্না হ্যাপিকে ডেকে বলে এরপর থেকে প্রমিত আর তাকে কখনো ডিস্টার্ব করবে না, সে প্রমিতের ঝামেলা মিটিয়ে দিয়েছে। এরপরে একটা ডোবাতে প্রমিতের বডি পাওয়া যায়, অর্থাৎ মান্না নিজের ছেলেকে বাঁচাতে প্রমিতকে মেরে দিয়েছে। রাতে মান্না স্টিভের সাথে দেখা করে হ্যাপি সবকিছু খুলে বলে, আর এটাও বলে তারা কেউ পলকে মারেনি, তবে হ্যাপি যা করেছে সেটার জন্য সে স্টিভের কাছে ক্ষমা চায়। এদিকে বলবীর রাতে বাড়ি ফেরার সময় ফরেন্সিক থেকে তার ফোন আসে, আর এবার লিয়ামের পোস্টমর্টম করে সে এমন একটা তথ্য দেয় যে বলবীরের হুশ উড়ে যায়। জানা যায় লিয়ামের পেনিস থেকে পলের মুখে লালা পাওয়া গেছে, যা এই কেসের সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এই কথা শোনার সাথে সাথে বলবীরের একটা অ্যাক্সিডেন্ট হয়। পরদিন সুস্থ হয়ে বলবীর সোজা পলের বাড়ি আসে। সে জানায় লিয়ামকে খুন করা হয়নি। রিপোর্ট অনুযায়ী অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়, তবে খুন করা হয়েছিল পলকে। এখন কে তাকে খুন করেছে এটা আমরা একটু পরেই জানতে পারবো। বলবীর জানায় লিয়ামের পেনিস থেকে পলের লালা পাওয়া গেছে, তার মানে তারা গিয়েছিল। কথা শুনে স্টিভ অনেক বেশি রেগে যায়, তবে ক্লারা তেমন রিয়াক্ট করে না, কারণ সে আগে থেকে এই ব্যাপারটা
ব্যাপারটা জানতো। পল আর লিয়াম গে ছিল, তবে সে তার বাবাকে প্রচন্ড ভয় পেত বলে বিয়েতে রাজি হয়েছিল। আর সে বিয়ে করছিল বলে লিয়াম পলকে খুন করে নিজে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করে। এখন প্রশ্ন হচ্ছে লিয়াম এগুলো কি করে করলো এবং বলবির কিভাবে প্রমাণ করবে। আসুন এবার এই সিরিজের শেষ টুইস্ট রিভিল করি। সেই বারের সিসিটিভি ফুটেজ অনুযায়ী সাকার একটা ব্লেড দিয়ে পলের বাম হাতে ঘা দিয়েছিল, আর তখন দেখা যায় লিয়াম একজন বাম হাতি মানুষ। মূলত মারামারির শেষে সে সেই ব্লেডটা তার সাথে নিয়ে গেছিল। রাতে যখন ভীরা পলের সাথে দেখা করতে এসেছিল তখন লিয়াম পলকে বিয়েটা ভেঙে দিতে বলেছিল, কিন্তু পল সেটা না করে উল্টো ভীরার সাথে করে। এজন্য লিয়াম রেগে যায়। লিয়ামকে শান্ত করার জন্য পল লিয়ামের সাথে ওরাল করার চেষ্টা করে, যার ফলে লিয়ামের পেনিসে পলের লালা পাওয়া যায়। তখন লিয়াম উল্টো আরো বেশি রেগে যায় আর বার থেকে আনা সাকারের সেই ব্লেডটা দিয়ে পলের গলায় চালিয়ে দেয়। আর তাকে মারার পর সে এতটাই ভেঙে পড়ে যে নিজে সেই লরির নিচে পড়ে জীবন দিয়ে দেয়। এরপর স্টিভ বলবিরকে রিকোয়েস্ট করে যাতে এই বিষয়টা মিডিয়াতে না আসে। সেজন্য বলবির কুল্লিকে অপরাধী ঘোষণা করে কেসটি ক্লোজ করে দেয়। মূলত এই ছিল পুরো সিরিজটির কাহিনী। তো আজকের এক্সপ্লেনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।